শীতকাল শুরু হয়ে গেছে, সঙ্গে ছুটির আমেজ। এই সময় বাঙালিদের ঘোরার প্রথম পছন্দ দীপুদা, অর্থাৎ দীঘা, পুরী, দার্জিলিং। কিন্তু আজ আমি সম্পূর্ণ একটি নতুন জায়গার সন্ধান দেব, যেখানের শান্ত পরিবেশ আপনার মনকে ভালো করে দেবে। আর দুদিনের ছুটি নিয়ে খুব সহজেই ঘুরে আসতে পারেন ওই জায়গা থেকে। যারা ঘুরতে যাওয়ার প্ল্যান করছেন তারা এবারে শীতের ছুটিতে এই জায়গাটি প্ল্যানে রাখতেই পারেন। থাম্বনেইল দেখে তো বুঝেই গেছেন জায়গাটি হলো তাজপুর। হাই বন্ধুরা, আমি কিংশুক। আমাদের ট্রাভেল অ্যান্ড ইট চ্যানেলে আপনাদের স্বাগত। তাহলে চলুন বেরিয়ে পড়ি তাজপুরের উদ্দেশ্যে। গুড মর্নিং বন্ধুরা, আমি বেরিয়ে পড়েছি আজকে নতুন একটি জায়গার উদ্দেশ্যে। থাম্বনেইল দেখে তো বুঝেই গেছেন যাচ্ছি কোথায়। আজকে যাচ্ছি তাজপুর। এখান থেকে যাব এখন হাওড়া। আমাদের হাওড়ায় ট্রেন, আমাদের ট্রেন 12857 তাম্রলিপ্ত এক্সপ্রেস, 6:45। এখান থেকে ঘন্টা দেড়েকের মতো লাগবে, তাই একটু হাতে সময় নিয়ে বেরোতে হচ্ছে, তাই ভোর ভোর বেরিয়ে পড়েছি। আমরা পৌঁছে গেলাম হাওড়া স্টেশন। আমাদের ট্রেন ছিল 12857 তাম্রলিপ্ত এক্সপ্রেস। হাওড়া থেকে 6:45 ট্রেনটি ছাড়বে। এছাড়া হাওড়া থেকে দীঘাগামী যে কোনো ট্রেনেই আপনারা চলে আসতে পারেন রামনগর বেঙ্গল স্টেশনে। এখান থেকেই আপনাদের যেতে হবে তাজপুর বিচে। ট্রেন সময় মতোই ছেড়ে দিল। আমাদের ট্রেন রামনগর পৌঁছলো 10টা নাগাদ। সেখানে 1 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে বেরিয়েই বাইরে অটো আর গাড়ি স্ট্যান্ড। সেখানে আমরা অটো রিজার্ভ করে চললাম তাজপুরের উদ্দেশ্যে। অটো ভাড়া নিয়েছিল 400 টাকা। সময় লেগেছিল 30 মিনিটের মতো। আমরা পৌঁছলাম আমাদের রিসর্ট স্টার ইনে। আর রিসর্টটি ছিল এই রকম। এখানে সব রুমগুলোই কটেজের মধ্যে বড় আর ছোট আছে। আমরা যেই রুমটায় ছিলাম সেটি দেখিয়ে দিই। এই রুমে বড় একটি বেড আছে, একটি আলমারি, সাথে মিরর, টিভি আছে, একটি টি টেবিল আর চেয়ারও আছে। বাথরুমটিও বেশ পরিষ্কার। এই রুমের ভাড়া 1300 টাকা নন এসি, আর এসি নিলে 1500 টাকা। যদিও সিজন হিসাবে ভাড়া চেঞ্জ হয়। এরপরে আমরা একটু ফ্রেশ হয়ে গেলাম বিচের দিকে। আর বৃষ্টি ছিল এই রকম। বিচের পাশে প্রচুর খাবারের দোকান আছে। এখানে দুপুরের লাঞ্চ আর রাতের ডিনার করতেই পারেন। আমরা দুপুরের লাঞ্চের জন্য এখানেই একটি দোকানে অর্ডার দিয়ে গেলাম। যদিও রিসর্টেও খাবারের ব্যবস্থা আছে। মাথাপিছু 750 টাকা দিলে 4 বেলার খাওয়ার ব্যবস্থা হয়ে যাবে, অথবা যে কোনো একটা টাইমের খাবারও আপনি আলাদা করে খেতে পারেন। তবে আমরা বিচের ধারেই দুপুরের লাঞ্চটা করব বলে ঠিক করলাম। বিচের পাশে কার পার্কিংয়ের সুন্দর ব্যবস্থা করা আছে। নিজের গাড়ি নিয়ে এলে এখানে গাড়ি রাখতেই পারেন। এখানে পার্কিং ফি 50 টাকা। এখানের বিচে জোয়ারের সময় জলটা অনেক কাছে চলে আসে, আর ভাটার সময় জলটা কিন্তু অনেকটাই দূরে চলে যায়। সেই সময় চারদিকটা বালির চর পড়ে যায়। এখন আছি তাজপুর বিচে। প্রচন্ড রোদ, কিন্তু বীজটা কিন্তু দারুণ, একদম নিলিবিলি বীজ। দেখুন পুরো ফাঁকা, পুরো ফাঁকা। যদি
শান্ত মনে আসতে চান একটু নিলিবিলি জায়গায়, তাহলে তাজপুরটা কিন্তু একদম পারফেক্ট আমার মতে। বিচে কিছুক্ষণ সময় কাটালাম, আর সেখান থেকে কিনলাম পেয়ারা, আপেল আর কদবেল মাখা। দাম নিয়েছিল 50 টাকা করে। তারপরে ফিরে এলাম রিসর্টে। রিসর্টে সুইমিং পুল আছে, তাই আর দেরি না করে চলে গেলাম সুইমিং পুলে স্নান করতে। সেখানে বেশ কিছুক্ষণ মজা করে স্নান করলাম। পুল থেকে উঠে কিন্তু খুব খিদে পেয়ে গেছিল, তাই রেডি হয়ে সোজা চলে গেলাম লাঞ্চ করতে। আর লাঞ্চে ছিল ভাত, ডাল, আলু ভাজা, স্যালাড, আর সাথে নিয়েছিলাম পমপ্লেট আর কাঁকড়ার ঝাল। ভাত ডাল নিয়েছিল 70 টাকা করে প্লেট, আর পমপ্লেটের মাছ 200 টাকা, আর কাঁকড়া 220 টাকা নিয়েছিল। আমাদের টোটাল বিল হয়েছিল 560 টাকা। দুপুরে লাঞ্চ সেরে রুমে গিয়ে একটু রেস্ট নিলাম। তারপর সন্ধেবেলাতে গেলাম বিচের ধারে। রাতেবেলা জায়গাটি খুবই সুন্দর লাগছিল, যদিও এখন অফ সিজন, তাও চারদিকটা বেশ শান্ত। সেখানে বেশ কিছুক্ষণ সময় কাটিয়ে ফিরে এলাম রিসর্টে। আর রাতের রিসর্টটা ছিল এই রকম। এরপরে রেডি হলো আমাদের বনফায়ার, আর তারপরেই হলো বারবিকিউ। বারবিকিউ নিয়ে আমরা রুমে চলে এলাম, আর রুমে বসেই খেলাম। আমরা নিয়েছিলাম 500 গ্রাম বারবিকিউ, দাম নিয়েছিল 300 টাকা। এছাড়া এখানে পমপ্লেট তন্দুরি, ভেটকি তন্দুরিও পেয়ে যাবেন। এরপর সময় হয়ে গেল রাতের ডিনারের। রাতের ডিনার আমরা রিসর্ট থেকেই করেছিলাম। ডিনারে নিয়েছিলাম আলুর দম ও প্লেন তরকা, সাথে রুটি। আলুর দম নিয়েছিল 60 টাকা করে প্লেট, আর তরকা নিয়েছিল 110 টাকা করে, আর রুটি পার পিস 10 টাকা। এছাড়া আরও আইটেম আছে, মেনু চার্টটা দিয়ে দিলাম। পরের দিন ঘুম থেকে তাড়াতাড়ি উঠলাম আর চলে গেলাম বিচে। গুড মর্নিং। সকাল সকাল উঠে পড়েছি, এখন যাচ্ছি বিচের দিকে। এই রিসোর্ট থেকে বিচটা জাস্ট 2 মিনিট, বিচ দেখাও যাচ্ছে। দেখুন দেখুন বিচটাকে, সত্যিই সুন্দর, একদম ফাঁকা নির্জন দ্বীপ পুরো। এই দূরে সূর্য উঠছে। দেখুন চারদিকের এরকম ফাঁকা বিচ, নির্জন বিচ, একদিকেও কোনো মানুষ নেই, শুধু আমি। এইরকম বিচে এসে ঘুরে কিছু সময় আপনারা কাটিয়ে যেতেই পারেন পরিবারের সঙ্গে, বন্ধু বান্ধবের সঙ্গে। এখন ভাটার সময়, সেই জন্য জলটা অনেকটা দূরে চলে গেছে, কিন্তু জোয়ারের সময় জলটা এত দূর আসে, কিন্তু তাও খুব সুন্দর পরিবেশটা। আর দূরে সূর্য ওঠাটা তো দেখতেই পাচ্ছেন, দারুণ লাগছে। বিচ ঘুরে সূর্য ওঠা দেখে
বিচের কাছেই একটি দোকান থেকে ব্রেকফাস্টটা করে নিলাম। স্লাইস পাউরুটি আর ঘুগনি। ঘুগনি নিয়েছিল 20 টাকা প্লেট আর রুটি নিয়েছিল 25 টাকা। ব্রেকফাস্ট শেষ করে রিসোর্টে ফিরে রেডি হয়ে তাজপুরকে বিদায় জানিয়ে বেরিয়ে পড়লাম। তবে এখানে একটা কথা বলে রাখি, তাজপুর থেকে দীঘা, শঙ্করপুর বা মন্দারমণি খুবই কাছে। আপনাদের হাতে আর 1-2 দিন থাকলে সেখান থেকেও ঘুরে আসতে পারেন। আমাদের প্ল্যান ছিল তাজপুর থেকেই ফিরে যাওয়া, কিন্তু হঠাৎ প্ল্যান চেঞ্জ করে আমরা একদিনের জন্য চলে এলাম দীঘায়। তাজপুর থেকে দীঘার দূরত্ব 15 কিলোমিটার আর সময় লেগেছিল 40 মিনিটের মতো। আমরা অটো ভাড়া করে তাজপুর থেকে দীঘায় এসেছিলাম। অটো ভাড়া নিয়েছিল 500 টাকা। আমরা রামনগর স্টেশন থেকে স্টার ইন রিসোর্টেও ওই অটো দাদার সাথেই এসেছিলাম। ইনি দীঘার সাইট সিনও করান। আপনারা চাইলে কন্ট্যাক্ট করতেই পারেন। আমি কন্ট্যাক্ট নাম্বারটি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। সমুদ্রের পাড়ের নতুন রাস্তা দিয়ে আমরা পৌঁছলাম ওল্ড দীঘাতে। আর আমরা উঠেছিলাম আমাদের সেই পরিচিত হোটেল একান্ত আপনে। দীঘা ভ্রমণের সকল তথ্য নিয়ে ভিডিও আমাদের চ্যানেলে আগেই দেওয়া আছে। কম খরচে কিভাবে দীঘা ঘুরবেন, কোথায় কোথায় যাবেন, কি কি দেখবেন, সব কিছুই দেওয়া আছে ওই ভিডিওতে। আপনারা দেখে নিতে পারেন। এই ভিডিওতে আমাদের এবারের দীঘা ভ্রমণটা আর দিলাম না। পরের কোনো ভিডিওতে এবারের দীঘা ভ্রমণটা ছোট করে আপনাদের সঙ্গে শেয়ার করব। তবে হঠাৎ করে দীঘা প্ল্যানের জন্য আমাদের অতিরিক্ত খরচ হয়েছিল মাথাপিছু 600 টাকার মতো। দীঘায় আমরা সারাদিন ঘুরে সন্ধেবেলাতে সি বিচে বসেই কাটালাম আর বেশ মজা করলাম। তারপরে ডিনার করে ঘুমিয়ে সকালে উঠে ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট করলাম। তারপর রেডি হয়ে দীঘাকে বিদায় জানিয়ে উঠে পড়লাম আমাদের ফেরার ট্রেন 12858 তাম্রলিপ্ত এক্সপ্রেসে আর ফিরে চললাম বাড়ির উদ্দেশ্যে। আমাদের এই ভ্রমণে মোট কত টাকা মাথাপিছু খরচা হয়েছিল তার ডিটেইলস আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। এই ছিল আজকের ভিডিও। এই ভিডিওতে 2 দিনের ছুটিতে একটি সুন্দর আর দারুণ জায়গার কথা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আপনারা সপরিবারে বন্ধুবান্ধবদের সাথে বা কাছের মানুষকে নিয়ে ঘুরে আসতেই পারেন এই সুন্দর জায়গা থেকে আর কাটাতে পারেন দারুণ একটি সময়। এই ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে আমাদের জানাবেন। আর আপনারা এখানে ঘুরতে গেলে কেমন লাগলো তাও আমাদের জানাবেন। ভিডিওটিতে একটি লাইক করে ভিডিওটি শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। আর যদি ফেসবুক থেকে দেখেন তাহলে আমাদের ফেসবুক পেজটি ফলো করে আমাদের পাশে থাকুন। ধন্যবাদ।